শালবনীতে সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে জমি বিক্রির অভিযোগে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আপাতত মৌখিক রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন পুলিশকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন তিনি এখন থেকে প্রতিদিন এই মামলার শুনানি করবেন। যতদিন না শুনানি শেষ হচ্ছে ততদিন সুমিত রায়কে যেন গ্রেপ্তার না করা হয়। আগামী শুক্রবারের মধ্যে তিনি চেষ্টা করবেন এই মামলায় কিছু লিখিত নির্দেশ দিতে। এদিন রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানিয়েছে তদন্ত এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। 10 লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছিল চুক্তির আগেই। দালালের বয়ান থেকে দেখা যাচ্ছে 2007 সাল থেকে সরকারি জমি এইভাবে বিক্রির চক্র শুরু হয়েছিল। সিআইডিকে এই তদন্ত হস্তান্তর করা হচ্ছে। 2020 সালে এসে দালাল মারফত জমি বিক্রি করা হয়েছিল। সুমিত রায়ের কাছে সেই জমি বিক্রির টাকা যেত, আর সুজয় হাজরা ছিলেন সেই টাকা সংগ্রহের লোক। পাল্টা সুমিতের আইনজীবী সব্যসাচী ব্যানার্জির সওয়াল, সুজয় হাজরা তিনি সরকারি জমি বিক্রি করেছেন, এটাই মূল অভিযোগ, এবং টাকা ক্যামাক স্ট্রিটের অভিষেক ব্যানার্জির অফিসে আসতো বলে অভিযোগ। কিন্তু সুজয় হাজরার সঙ্গে সুমিতের কোনো রকম লেনদেনের অথবা যে কোনো রকম যোগাযোগের অন্তত ডিজিটাল প্রমাণ আদালতে হাজির করতে বলা হোক। পাশাপাশি এই অভিযোগ অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয়েছে বলে উল্লেখ করেছেন আইনজীবী। আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। ফলে আপাতত স্বস্তি অভিষেক ব্যানার্জির, আত্মসহায়ক সুমিত রায়ের। মঙ্গলবার 28 জুলাই এই মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আদালতে জানানো হয়, শালবনীতে যে 50 একরের বেশি জমি ভুয়ো নথি বানিয়ে বিক্রি করা হয়েছে, বিএলএল আরও জানিয়েছেন ওই জমি সরকারি জমি। জমি বিক্রির টাকা অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের হাতে এসেছিল। আর্থিক লেনদেন সমস্তই নগদে হতো বলে তদন্তে উঠে এসেছে। এই সমস্ত জমি সন্দেহভাজন ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়েছে। বিষ্ণু রায়, পল্টু রায়, কমল রায়, এই রকম ভুয়ো নামে নথি বানানো হয়েছে। তদন্তে দেখানো যাচ্ছে এই নামেই কেউ নেই। গ্রামবাসীদের থেকে দেখা যাচ্ছে তারা ওই সমস্ত সরকারি জমিতে অস্থায়ীভাবে বসবাস করছিলেন, তাদেরকে জোরপূর্বক সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। হেফাজতে থাকা সুজয় হাজরার মিডলম্যান থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিএলএল আরও রাবার স্ট্যাম্প সহ একাধিক নথি তার কাছ থেকে পাওয়া গিয়েছে। যদিও পাল্টা সুমিত রায়ের পক্ষে আইনজীবী সব্যসাচী ব্যানার্জি সওয়ালে বলেন, সুমিতের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই। একটা 10 টাকা স্ট্যাম্প পেপার ছাড়া আর প্রমাণ নেই। তিনি তার সমস্ত ব্যাংকের নথি আদালতকে দেখাতে প্রস্তুত। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখব। কলকাতা হাইকোর্টে আপাতত মৌখিক স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন আপাতত সুমিত রায় তিনি যে আগাম জামিনের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে, সেই সংক্রান্ত মামলা টানা শুনানি করবে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে যেন তাকে গ্রেপ্তার না করা হয়, রাজ্য পুলিশকে মৌখিকভাবে এমন নির্দেশই দিয়েছেন বিচারপতি। রাজ্যের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে এই মামলার শুনানি চলাকালীন তাকে গ্রেপ্তার করা হবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন যে তার এজলাসে প্রচুর হাজার হাজার মামলা হয় এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ মামলা করে, তারা অপেক্ষায় থাকে। ফলে কোনো একটা মামলায় বেশি সময় দেওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই জন্যে সুমিত রায়ের মামলা প্রতিদিন একটু একটু করে শুনানি করবেন তিনি, এবং আগামী শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন এই মামলায় কোনো একটি অন্তর্বর্তী আদেশ দেওয়ার। তবে ইতিমধ্যে আপাতত যেন তাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার না করে এমনটাই মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই সুমিত রায় তিনি আগাম জামিনের আবেদন নিয়ে বলা যায় যে প্রায় মাসখানেক ধরে কলকাতা হাইকোর্টে তার মামলা বিচারাধীন রয়েছে। এক এজলাস থেকে আর এক এজলাসে, এক বিচারপতির থেকে আরেক বিচারপতির কাছে মামলা গেছে। সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই মৌখিক আশ্বাস সুমিত রায়ের কাছে বলা যায় যে বেশ স্বস্তির। আপাতত তাকে গ্রেপ্তার করতে পারবে না রাজ্য পুলিশ। প্রসঙ্গত আমরা জানি যে শালবনীতে প্রায় 50 একর জমি, সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে বিভিন্ন ভুয়ো নামে নথি তৈরি করে সেই জমি বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ, এবং সেই জমি বিক্রির টাকা সরাসরি আসতো সুমিত রায়ের হাতে। সুমিত রায়ের থেকে সেই টাকা ক্যামাক স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের যে অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সেইখান পর্যন্ত পৌঁছেছিল বলে পুলিশের অনুমান। এবং সেই কারণেই সুমিতের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল শালবনী থানায়, সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সিআইডিকে সেই তদন্ত হস্তান্তর করা হচ্ছে বলেও রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল আদালতে তিনি জানিয়েছেন যে BLLRO তিনি জানিয়েছেন যে ওই সমস্ত জমি 50 একরের বেশি যে জমি সমস্তটাই সরকারি জমি, এবং সেই জমি বিভিন্ন ভুয়ো নাম, যে নামে কোনো ব্যক্তি নেই, বিষ্ণু রায়, কমলা রায়, এরকম একাধিক নাম, ভুয়ো নাম তৈরি করে এবং রাবার স্ট্যাম্প, BLLRO রাবার স্ট্যাম্প ব্যবহার করে সেই জমি বিক্রি করা হয়েছে। এবং সেই জমির বিক্রির টাকা গ্রামবাসীদের এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য অনুযায়ী সেই জমি বিক্রির টাকা সুমিত রায়ের হাতে আসতো। সেই টাকা সংগ্রহ করতেন সুজয় হাজরা নামে এক ব্যক্তি, যিনি ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছেন। এই সুজয় হাজরার থেকেও BLLRO রাবার স্ট্যাম্প এছাড়াও বিভিন্ন নথি পেয়েছে পুলিশ বলে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে। যদিও পাল্টা সুমিত রায়ের পক্ষে যারা আইনজীবী রয়েছেন তাদের বক্তব্য, সুমিত রায় তিনি এই জমি বিক্রিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ, কিন্তু সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরা বা অন্যান্য কারোর কোনো রকম আর্থিক লেনদেন বা কোনো রকম যোগসূত্র, সেটা ডিজিটাল হলেও সেই ধরনের কোনো তথ্য প্রমাণ আদালতে পুলিশ দিক। তারপর এই ধরনের অভিযোগ যেটা বারবার করে তারা বলছে সেটাকে তারা মেনে নেবে। সুজয় হাজরার থেকে কোনো রকম নথি, কোনো রকম তথ্য প্রমাণ পায়নি পুলিশ বলেও দাবি করেন আইনজীবীরা। তাদের বক্তব্য, সুজয় হাজরার কাছ থেকে একটি 10 টাকার রাবার স্ট্যাম্প শুধুমাত্র উদ্ধার হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে, একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ সাজানো হয়েছে বলেও সুজয় হাজরার সুমিত রায়ের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে সওয়াল করেছেন। পাল্টা রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল তিনি জানিয়েছেন যে এই শালবনীতে প্রায় 2007 সাল থেকে এই চক্র কাজ করছে। 2020 সালে এই জমি বিক্রি করা হয়েছিল বলে পুলিশের কাছে যে তথ্য প্রমাণ এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে, এবং প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এবং সেই টাকা এই আর্থিক লেনদেনের যাতে কোনো রকম প্রমাণ না থাকে সেই জন্য সমস্ত টাকার লেনদেন হতো নগদে। পরবর্তীতে বিভিন্ন প্লট বিক্রি হয়েছে এবং গ্রামবাসীদের বয়ান অনুযায়ী বহু গ্রামবাসী যারা ওই জমিতে দীর্ঘকাল ধরে বসবাস করছিলেন তাদেরকে জোরপূর্বক সেখান থেকে উৎখাত করা হয় বলেও অভিযোগ। এবং সুজয় হাজরা তিনি টাকা দিতেন সুমিত রায়কে, সুজয় হাজরা টাকা সংগ্রহ করে নিয়ে সুমিত রায়ের হাতেই সেই টাকা পৌঁছে দিতেন বলে গ্রামবাসীদের বয়ান থেকেও উঠে এসেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আপাতত এই মামলার প্রতিদিন শুনানি করবেন বলে জানিয়েছেন। আদালতের দ্বিতীয়ার্ধে এই মামলা তিনি শুনানি করবেন, তবে ইতিমধ্যে যেন সুমিত রায়কে গ্রেপ্তার না করা হয় সেই মৌখিক নির্দেশ তিনি রাজ্যের আইনজীবীকে দিয়েছেন। ফলে সব মিলিয়ে আপাতত কয়েকদিনের জন্য হলেও সুমিত রায়ের বলা যায় যে কলকাতা হাইকোর্ট সুমিত রায়কে মৌখিকভাবে যে আশ্বাস দিয়েছে তার ফলে তিনি কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।